আরে মা, আমি অত দৌড়তে পারবো না, আমার বয়স হয়েছে। আরে দাঁড়া রে মা, আমার কথাটা তো শোন, কথাটা শোন। আরে মা, ট্যাবলেটটা খেয়ে নে মা। আরে আমি দাঁড়া। খাবো না বাবা, প্লিজ। আরে ওষুধ না খেলে জ্বরটা কমবে কি করে? আমার কথাটা শোন, ট্যাবলেটটা খেয়ে নে মা, তাড়াতাড়ি খেয়ে আমি নে। খাবো না, ওষুধ খাবো দেখ না। এরকম করিস না। দাঁড়া, আরে আমি খাবোই শোন। না, ধরো আমাকে। আরে মা, আমার সঙ্গে কেন এরকম করছিস? দৌড়তে পারি না, আর বয়স হয়ে গেছে তো। তুমি সত্যি এখন বুড়ো হয়ে গেছো বাবা। ইউ কান্ট ক্যাচ মি। আমায় ধরতে পারবে না। কোথায় গেলি তুই মা, কোথায় গেলি তুই? সোনা, তুই ঠিক বলতিস। আমার বয়স হয়েছিল বলে তোকে ধরতে পারতাম না। এই বিজনেস টাইকুন রাজশেখর নিজের মেয়েকেই খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। স্যার, আমাদের লোক খুঁজছে। সবকটা পুলিশ স্টেশনে ফটো পাঠানো হয়েছে, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। স্যার, একটা ছোট আশা আছে। কি সেই হোপ? সিআই রঞ্জিত কুমার। রঞ্জিত কুমার? হ্যাঁ স্যার, সবই আমাদের এরিয়াতে ট্রান্সফার হয়ে এসেছেন। খুবই স্ট্রিক্ট আর সিনিয়র পুলিশ অফিসার। এরকম ক্রিটিক্যাল কেসকে খুব সহজেই সলভ করে দেয় উনি। নামটা হলো রশনি। ওর বয়স ছিল 23 বছর। নিজের বাবাকে খুবই ভালোবাসতো, আর ওর বাবাও খুব বড় লোক। তাহলে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণ কি হতে পারে? কোনো লাভ অ্যাফেয়ার ছিল না তো? না, ও একদমই এরকম নয়, খুবই স্ট্রিক্টও। তাহলে মেন্টাল ব্যালেন্স কেমন? না 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 না, একেবারেই সুস্থ মেয়ে আমার। তো কিডন্যাপ করে নেয়নি তো? নো স্যার, এই রাজশেখরের মেয়েকে কিডন্যাপ করার সাহস কারোর মধ্যে নেই। তাহলে কোথাও আপনার কোনো শত্রু নেই তো? নো স্যার, নাথিং। নেই? তার মানে অন্য কোনো কারণ। দেখুন রাজশেখর বাবু, আপনার মেয়ের কোনো বন্ধু আছে কি? না স্যার, ও খুবই ডিসেন্ট গার্ল। কোনো অকেশনে আপনার মেয়ের সঙ্গে কারোর ক্লোজ বন্ধুত্ব হয়েছিল কি? অথবা আপনার মেয়ের সাথে কাউকে ক্লোজ অবস্থায় দেখেছেন আপনি? না স্যার। স্যার, ম্যাডামের বার্থডে পার্টিতে মহেশ নামের একটা লোক বুকে নিয়ে এসেছিল। ও ম্যাডামের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে, আমি দেখেছিলাম স্যার। কিন্তু ও তো ওরকম নয়। আপনি দাঁড়ান, আপনি বলুন। স্যার, ওই দিন তো ম্যাডাম আর ও অনেকক্ষণ ধরে কথা বলছিল আর হাসছিল স্যার। ওনার ডিটেলস আমার চাই। লয়ার ভূষণ বাবুর ছেলে মহেশ, আমার পার্সোনাল লয়ার। মহেশ তোমারই নাম তো? হ্যাঁ। অনেক বেশি টাকার নেশা তোমার। ক্লাব আর পাবগুলোতে ঘুরে বেড়ানো, ড্রিঙ্কস আর ড্রাগস, এগুলোই তো? স্যার, আমি একদমই এরকম নই। তাহলে কেমন তুই? মেয়েদের রেপ করে মেরে ফেলিস, তাই তো? স্যার, সত্যি কথা বল। রাজশেখর বাবুর মেয়ে রশনিকে তাহলে কেন মার্ডার করলি তুই? আমি মার্ডার? আমি কে সেটা জানার পরেও ব্লেম করছেন? জানি আমি, রেডিংস লয়ার ভূষণ বাবুর ছেলে তুই, জানি আমি। সেজন্য তুই যা ইচ্ছা তাই করবি, তারপরেও আমরা বসে বসে আঙুল চুষবো? নেভার। আমি কখনো কারোর পরোয়া করি না। তোকে এই সত্যিটা বলতেই হবে। তোর বাবাই বলে, বুঝলি, যদি অন্যায়কারী কোনো ব্যক্তি আমার ছেলেও হয় তাহলেও তাকে ছাড়বেন না। বল, রোশনিকে কেন মেরেছিস তুই? বল, কেন মেরেছিস তুই ওকে? বল। তুই যদি চুপ করে বসে থাকিস তাহলে কি তোকে ছেড়ে দেবো ভাবছিস? সবকটা হাড় ভাঙবো তোর। বল, রশনির সাথে কি করেছিস? বলছি স্যার, বলছি। বল। রশনি আমার ফ্রেন্ড স্যার, আমরা রেগুলার রে পার্টি করতাম স্যার। কেউ জানে না এমন একটা কথা আছে স্যার, রশনির সঙ্গে সঙ্গে আমরাও ড্রাগ অ্যাডিক্টেড স্যার। ওই দিন পার্টিতে ড্রাগস শেষ হয়ে গিয়েছিল স্যার, আমরা সবাই কন্ট্রোলেই ছিলাম স্যার। কিন্তু ওই রশনি আরও একটা ডোজের জন্য ঝগড়া করছিল স্যার। আমাদের গ্যাংয়ে শিবা নামের একটা লোফার আছে, ও দেবে বলে রশনিকে ওর সঙ্গে করে নিয়ে গেছিল স্যার। আমি শুধু এতটুকুই জানি স্যার। ভেরি গুড স্টুডেন্ট। তোদের মতো ছেলেদের কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমি ভালো করেছি। স্যার, স্যার মারবেন না স্যার। স্যার, আমার যা বলার আমি বলে দিয়েছি স্যার। স্যার, বল সত্যিটা। বল বল। বলছি বলছি স্যার, সব সত্যি বলছি। আমরা সবাই রে পার্টিতে ছিলাম, তখন বাইরে একটা লোক ছিল যার রশনির ওপর নজর ছিল। ওর সঙ্গেও খারাপ কিছু করতে চেয়েছিল। ড্রাগসের জন্যে
টাকা দেওয়ার বাহানায় ও আমাকে ডেকেছিল আর বলেছিল 2 ঘন্টার জন্য এই মেয়েটাকে ওর কাছে পাঠিয়ে দিতে। তুমি যত টাকা চাইবে আমি তত দেবো, যা বলবে তাই দেবো। প্রথমে আমি অস্বীকার করি, কিন্তু আমায় করতে হয়েছিল স্যার। তারপর রশনিকে আমি নিয়ে যাই আর ওর গাড়িতে গিয়ে তুলে দিই স্যার। এই কাজটাই আমি করেছিলাম স্যার। তারপর কি হয়েছিল আমি কিছুই জানি না। আবুলো সত্যি খুবই দারুণ কাজ করে। এই বাড়ির একমাত্র কাজের লোক যে সবচেয়ে মহান। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো রাধার মতো মরতে হলে বাগানে আসার বাহানায় তোমাকে যখন দেখি তো মন্দাকিনী, তোমায় দেখে কিছু করতে ইচ্ছে করে। হ্যাঁ, কি করবে তুমি? বলো কি করবে? জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে নেবো। এইভাবে একটা চুমু দিয়ে দেবো। এই, না মন্দাকিনী, এসব করো না তুমি। আরে আরে করো না, আমি ভিজে যাবো। আরে ভিজে যাবো। ধরো এটা। বিউটিফুল গার্ল, আজকে তো তোমাকে বেশ সুন্দর দেখতে লাগছে। আপনিও না। একে তো এ কি মন্দাকিনীকে ছোঁয়ার আর কোনো জায়গা খুঁজে পেল না। আর এদিকে আমাকে এই জলের পাইপটা ধরিয়ে ওকে ওর শরীর ছোঁয়ার সুযোগ করে দিল। ভালোই, আমি ছুলে ওর খুব খারাপ লাগে, আর মালিক ছুলে মনে হয় দারুণ মজা পায়। যদি তুমি ফিল্মে কাজ করো তাহলে বড় বড় প্রডিউসার তোমার পিছনে ঘুরে বেড়াবে। আমার তো খুব লজ্জা করে। এটা কি হলো? সিট পাওয়ার জন্য আমি নুমাল রেখে দিলাম, আর হঠাৎ করে এসে সিটের মধ্যে বসে পড়লো। লজ্জা পাওয়ার দরকার নেই, মালিক চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সাহেব খুব ভালো, ভীষণ রোমান্টিক। পাগল মন্দাকিনী, তুই যদি ওর সঙ্গে থাকিস না তো তোর কাজ শেষ করে দেবে। যাও তুমি। বাবা আমার, যেগুলো পুরুতমশাই পাঠিয়েছেন ওই ফটোগুলোর মধ্যে কাকে পছন্দ হলো তো? কাউকে পছন্দ হয়নি। এসব কি বলছিস? দেখা ওই ফটোগুলো, দেখা তো। এই দাঁড়া, একটু পিছিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এই মেয়েটা কিন্তু খুব সুন্দরী, শাড়ি পরে মেয়েটাকে পুরো মহালক্ষ্মীর মতো লাগছে। একবার দেখ না। আরে ঠাম্মা, তুমিও না, একে থেকে সুন্দরী মনে হচ্ছে। আরে তোর হবু বৌমা তাহলে কেমন হবে? দেখতে যেন পুরো মিস ওয়ার্ল্ডের মতন হয়, হাসলে যেন অপসরের মতো দেখতে লাগে, হুম, আর ওর হাইট যেন পুরো হিরোইনের মতন হয়, যাতে লোকেরা শুধু দেখতেই থাকে। হুম, বোঝো এরকম মেয়ে কোথায় পাবি তুই? তুই বিয়ে করতে চাস নাকি ওকে কোনো হিরোইন বানাতে চাস? কি বলছো ঠাম্মা? তা নয় তো কি, তুই যে কোয়ালিফিকেশনগুলো বলছিস সেগুলো কোনো মেয়ের মধ্যে থাকে নাকি? আমরা যে নজরে দেখব সেই মেয়েটার মধ্যে সেই সৌন্দর্যই দেখা দেখো, যাবে। এইসব বিয়ে টিয়ের টপিক তুমি এখন বন্ধ করো, আমার এগুলো শুনলে মাথা ব্যথা করে। হ্যালো, ইয়েস টেল মি। ইয়া, দিস ইজ কার্তিক। হ্যাঁ মিস্টার রাজন, হ্যালো। আমি একটু আসছি। হ্যালো, ইয়া, হাউ আর ইউ ব্রো? ইয়া, ওকে ওকে। ওর বিয়ে তো আমি দিয়ে তবে ছাড়বো। হ্যাঁ, কি করে বলাতে হয় সেটা আমি জানি, কিন্তু ওর হবু বউ কোথায় আছে কে জানে।